হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 9 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো একে থেকে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্যালসিয়ামের অভাবে প্রদত্ত কোনটি দুর্বল হয়ে পড়ে? উত্তর হবে কি অপশন বি, হাড়। পরের প্রশ্নে কি আছে, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়? উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে, তরলের মসৃণতা বাড়লে ঘর্ষণ বল কমে যায়? উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে কি অপশন এ, অক্সানোমিটার। পরের প্রশ্ন কি আছে, লোহার প্রধান আকরিক হলো? অপশন এ, হিমাটাইট। পরের প্রশ্ন কি আছে, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে, ভর পরিমাপ করা হয়? অপশন এ, দাঁড়িপাল্লার সাহায্যে। পরের প্রশ্ন কি আছে, হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো? অপশন এ, ধমনী। পরের প্রশ্ন কি আছে, মোটর বাইকে জ্বালানি রূপে ব্যবহৃত হয়? অপশন এ, পেট্রোল। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, একটি পরিবর্তিত শিলার নাম হলো? অপশন সি, স্লেট। পরের প্রশ্ন কি আছে, গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায়? অপশন এ, ঘন্টা। পরের প্রশ্ন কি আছে, বলের একক এসআইতে হলো নিউটন? উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে, কনুই বা হাঁটুতে রয়েছে? অপশন বি, হিঞ্জ সন্ধি। পরের প্রশ্ন কি আছে, জীবাশ্ম পাওয়া যায়? অপশন বি, পাললিক শিলায়। চলো এবার দুই দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ম্যাগমা যখন কোনো ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে ড্যাশ? উত্তর হবে কি লাভা। পরের প্রশ্নের উত্তরটা হবে কি 5.39 লিটার। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে? উত্তর হবে কি মানুষ। পরের প্রশ্ন কি আছে, 1 কিলো পাস্কাল সমান ড্যাশ পাস্কাল? উত্তর হবে কি 1000 পাস্কাল। পরের প্রশ্ন কি আছে, বুক ও পেটের মাঝে অবস্থিত শ্বাসপেশির নাম হলো ড্যাশ? উত্তর হবে কি মধ্যচ্ছদা। চলো এবার তিনে দাগে দেখে নিই। সত্য বা মিথ্যা নির্ধারণ করো। কয়লা পুড়িয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আসে তাকে বলে গতিশক্তি, এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, অস্থি সন্ধিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে টেন্ডন নামক সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে বাঁধা থাকে, এটা হবে কি মিথ্যা। চলো এবার চারের দিকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এসআইতে দৈর্ঘ্যের একক কি? উত্তর হবে কি মিটার। পরের প্রশ্ন কি আছে, সূর্য থেকে পাওয়া যায় না এমন একটি শক্তির উৎসের নাম লেখো? উত্তর হবে কি পারমাণবিক শক্তি। পরের প্রশ্ন কি আছে, একটি উদাহরণ দাও যেখানে বায়ু শক্তিকে কাজে লাগানো হয়? উত্তরটা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, লালারসে উপস্থিত একটি জীবাণুনাশক রাসায়নিকের নাম লেখো? উত্তর হবে কি লাইসোজাইম। পরের প্রশ্ন কি আছে, আলোকবর্ষ কাকে বলে? দেখে নাও আলোকবর্ষ কাকে বলে। শূন্যস্থানে আলো 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। আলোকবর্ষ খুব বড় দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহৃত হয়, এটি দৈর্ঘ্যের একক। মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন নক্ষত্রের দূরত্ব এই এককে পরিমাপ করা হয়, দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ওজন কাকে বলে? দেখে নাও উত্তরটা, পৃথিবী তার উপরিস্থ কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ভার বা ওজন বলে, দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন কি আছে, রক্তের জলীয় অংশের নাম কি? উত্তর হবে কি প্লাজমা। পরের প্রশ্ন কি আছে, প্রথম শ্রেণীর খাদক কারা? উত্তর হবে কি খরগোশ। চলো এবারে 5 দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। আগ্নেয় ও পাললিক শিলার পার্থক্য লেখো। আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন কি আছে, 2 হাতে তালুকে ঘষো, কি অনুভব করবে এবং কেন? উত্তরটা
শীতকালে পরিবেশের উষ্ণতা সাধারণত কম থাকে, ফলে আমাদের ঠান্ডা অনুভূত হয়। ওই সময় হাতে হাত ঘষলে হাত দুটির মধ্যে ঘর্ষণের ফলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এর ফলে হাত দুটি গরম হয় এবং ঠান্ডায় আমাদের আরাম বোধ হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তাপবিদ্যুৎ কি? দেখে নাও উত্তরটা। সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। এবার 6 থেকে দেখে নিই, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চিত্রসহ বল ও সকেট সন্ধি এর অবস্থান উল্লেখ করো। দেখে নাও উত্তরটা। বল ও সকেট সন্ধি চিত্রসহ অবস্থানটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, আর চিত্রটা দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। প্রদত্ত চিত্রে এ ও বি চিহ্নিত অংশগুলির নাম লেখো। এ চিহ্নিত অংশটির নাম হবে নিম্ন মহাশিরা এবং বি চিহ্নিত অংশটির নাম হবে বাম নিলয়। পরের প্রশ্নে কি আছে, ধমনী ও শিরার মধ্যে একটি পার্থক্য লেখো। দেখে নাও শিরা ধমনীর মধ্যে পার্থক্য। এখানে অনেকগুলি পার্থক্য দেওয়া আছে, তুমি যে কোনো একটি করে নিবে এখান থেকে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ক্লোম শাখা কি? দেখে নাও উত্তরটা। ক্লোম শাখা ট্রাকিয়া বা শ্বাসনালীর শেষ ভাগ বিভক্ত হয়ে যে দুটি শাখা নালী গঠন করে ফুসফুসে প্রবেশ করেছে তাদের ব্রঙ্কাই বা ক্লোম শাখা বলে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য শক্তির একটি করে উৎস লেখো। নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে কয়লা এবং নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌর কুকার চালু করা হলো। প্রথমে দেখে নাও, সৌর কুকার চালু করা হলো সৌরশক্তি থেকে তাপশক্তি, এবং ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এটা হবে কি তড়িৎ শক্তি থেকে তাপশক্তি। পরের প্রশ্ন কি আছে, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ লেখো। প্রথমে দেখে নাও প্রাথমিক রাশি কাকে বলে এবং উদাহরণ। এরপরে দেখে নাও লব্ধ রাশি কাকে বলে এবং উদাহরণ। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে? দেখে নাও উত্তরটা। উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। দেখে নাও পরের প্রশ্ন কি আছে, ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, চাপের সংজ্ঞা দাও। দেখে নাও চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হলো চাপ। এসআইতে চাপের একক হলো পাস্কাল। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। দেখে নাও বার্নৌলির নীতি। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। বিজ্ঞানী বার্নৌলি তার নীতিতে এই কথাই বলেছেন। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়বে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।